এগুলো হচ্ছে গোপন মন্দিরের দরজা। দেখে মনে হবে যে এটা এক্স্যাক্ট একটা পাহাড়, কিন্তু এর ভেতর দিয়ে পাথরের ফাঁক দিয়ে দিয়ে ভেতরে একটা শিবলিঙ্গ আছে এবং শিব মন্দির আছে। ওয়াও! আগের ভিডিওতেই দেখানো হয়েছে যে আমরা হাম্পি ডে 1 কতটা এনজয় করেছি, আর এখন শুরু হতে চলেছে হাম্পি ডে 2। তবে এটা সন্ধ্যা না রাত্রি কিছুই তো বোঝা যাচ্ছে না। ওকে, লেট মি ক্লিয়ার। এখন বাজে সকাল 5:10 আর এটা হচ্ছে আমাদের হাম্পিতে ডে 2। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাতাঙ্গা হিলে সানরাইজ দেখতে। বেশি কথা বলবো না, তাড়াতাড়ি। আমরা যে রিসর্টে আছি সেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত, আর হাম্পি বাস স্ট্যান্ড থেকে মাত্র 700 মিটার দূরে অবস্থিত এই মাতাঙ্গা হিলে আমরা এখন সানরাইজ দেখতে যাচ্ছি। সেখান থেকে তারপর আমরা যাব বিরুপাক্ষের টেম্পল, হাম্পি জু, বালি গুহা দুর্গা মন্দির, আর সব থেকে শেষ অঞ্জনাদ্রি টেম্পল, মানে যেখানে শ্রী হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন। মেন হাম্পির পূর্ব দিকে অবস্থিত এই মাতাঙ্গা হিল থেকে যে শুধুমাত্র আমরা সানরাইজ এনজয় করব তা কিন্তু নয়। সানরাইজের পাশাপাশি আমরা হিল টপ থেকে সমগ্র হাম্পির একটা অসাধারণ ভিউ দেখতে পাবো। ছোট বড় পাহাড়ে ঘেরা এই শহর হাম্পি। তো এখানে সানরাইজ দেখার জন্য মেনলি দুটো স্পট আছে। এক নম্বর হচ্ছে আমরা যেখানে এসেছি মাতাঙ্গি হিল, আর অপশন নাম্বার 2 হচ্ছে হনুমান টেম্পল, যেখানে হনুমান জন্মগ্রহণ করেছিলেন বলে মানুষ বিশ্বাস করে, অঞ্জনাদ্রি বেট্টা বা অঞ্জনাদ্রি পাহাড়। তো এখন এই পাহাড়ের ওপর দিয়ে এই একটা পিক করে ওই পিকে যাব যেখানে দূরে আলো জ্বলছে, ওখান থেকে সানরাইজ দেখব। আর সানসেট আমরা দেখার চেষ্টা করব অঞ্জনাদ্রি বেট্টা থেকে। এখন বাজে 5টা, কটা দেখে নি, 5:30 বেজে গেছে। হ্যাঁ, 5:24 বাজে। এখন আমরা ওঠা শুরু করলে আমরা পাহাড়ের ওপরে আশা করছি 5:40-এর মধ্যে পৌঁছে যাব। তো 6:10 নাগাদ সানরাইজ হওয়ার কথা। আকাশটাও ট্রান্সফর্ম করছে, আকাশ নীল হয়ে গেছে। দেখি ট্রেকটা কতটা ডিফিকাল্ট। হেড টর্চটা নিয়ে এলে ভালো হতো। অ্যাকচুয়ালি মাতাঙ্গা হিলে কতটা ট্রেক করে উঠতে হবে সেই ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না, যার জন্য আমরা প্রপার আউটফিটও পরিনি, শুও পরিনি ট্রেকিংয়ের, প্লাস হেড টর্চও পরিনি। দেখাই যাচ্ছে যে আমি পরেছি লং স্কার্ট আর আমার পায়ে রয়েছে ক্রক্স, যেটা একদমই ট্রেকিংয়ের জন্য সেফ না। যাই হোক, তিনজনেই আমরা যেহেতু এরম ড্রেস পরেই চলে এসেছি, তাই এটা পরেই আমাদের উঠতে হবে। বড় বড় কেন্ন টাইপের একটা, কেন্ন না কি বলে ভগবান জানে, বিশাল বড় বড় মোটা মোটা কেন্ন টাইপের দেখতে জিনিস চারদিকে ভর্তি। এই যে এইরকম টাইপের প্রাণী এখানে ভর্তি, মানে পায়ে বিছে টাইপ। হ্যাঁ, বিছে না কেন কি জানি না। আমরা অনেকটা ওইখানে ওঠার চেষ্টা করব। এই হচ্ছে রাস্তা। প্রপার ট্রেকিং শু পরা উচিত। পারবি? হয়ে যাবে, ভালোই কাটা জানিস তো স্টেপগুলো। পাশ দিয়েও ভালো রাস্তা আছে, পাশ দিয়ে আসতে পারিস। লোকে ভাবছে এই লং স্কার্ট পরে ট্রেকে এসছে, আরে জানতাম না এটা এরকম। ভেবেছিলাম একটা জাস্ট পয়েন্ট সানরাইজ। আরো আছে অনেক? না, বেশি নেই। অলমোস্ট আমরা পয়েন্টে উঠে গেছি, আর বাইরেটা মানে বাইরে না, মানে ওপর থেকে হাম্পিকে এত সুন্দর লাগছে দেখতে। এত এখন এইটা আমাদের উঠতে হবে, দেখা যাক। এইটাতে চলে, এই স্টেপগুলোতে চলে।
পাহাড়ে একটা স্টেপ উঠলে বাকি স্টেপগুলো দেখা যায়, মনে হচ্ছিল এটাই পিক, কিন্তু না, দ্যাট ইজ দ্য পিক। তো আমরা অলমোস্ট উঠে পড়েছি, আর এখানে পুরো রাস্তাটা জুড়ে এরকম ডিমার্কেশন করা আছে সাদা, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, সাদা ইয়ে করে পুরো মার্ক করা আছে, তো কোনো বোঝার অসুবিধা হবে না যে কোনটা ওয়ে। এগো এগো, হ্যাঁ কমফোর্টেবলি এগো, কি রে সাবধানে। হ্যাঁ কি মোদক, এখানে একটা সুড়ঙ্গ পথ আছে, জানি না কোন দিকে শেষ হচ্ছে। গুপ্তধন আছে? বড় বলা যায় না, বড় লোকের জায়গা ছিল এককালে। তো এখানে একটা এরকম গুহা পথ, দেখে মনে হচ্ছে কোনো গোপন সুড়ঙ্গের মুখ। তো কী আছে জানি না, পরে এক্সপ্লোর করব। আপাতত পিকে যাই, সানরাইজটা দেখি। এখান থেকে এরকম ভিউ, আর এখান থেকে এদিক থেকেই সানরাইজ হবে, এই দিকটা থেকে। এখানে একটা আশ্রম আছে, এটা একদম টপ মাতাঙ্গা হিলে, এখানে জুতো খুলে আর কি ঢুকতে হয়। এখানে ঢুকে এর ওপর থেকে আমরা ভিউটা নেব, মানে সানরাইজ ভিউ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো, আমি মশাগুলোর সফট টার্গেট হয়ে গেছিলাম। প্রচুর মশা এখানে, প্রচুর মশা। তো সামনে দেখা যাচ্ছে তুঙ্গভদ্রা নদী, তো এখান থেকে দেখা যাচ্ছে ওটা, এটা তুঙ্গভদ্রার টানতে নদী। টানতে ওই দূরেও দেখা যাচ্ছে ওটা এগিয়ে গেছে। আর এই পয়েন্ট থেকে সানরাইজটা ঠিক এই রকম লাগবে দেখতে, এখান থেকে সূর্যোদয় হবে। তো আমরা আরেকটু উঁচুতে এখন যাব, এটা সেটাই ওয়ান অফ টপ। দ্য হাইয়েস্ট পিকস অফ হাম্পি। আর অঞ্জনাদ্রি হিলটা আরও ওপরে, কিন্তু সেটা আমরা ওপর থেকে গিয়ে আইডেন্টিফাই করতে চেষ্টা করবো কোনটা অঞ্জনাদ্রি হিলটা, যেখানে শ্রী হনুমান জন্মগ্রহণ করেছিলেন। ভিউ ওয়াইজ কোনো কমপ্লেন নেই, অসাধারণ ভিউ। প্রচুর মশা, এটাই প্রচণ্ড মশা। ছাদে যাই, গিয়ে দেখা হবে। এখন খালি পা, হচ্ছে রুফটপ, মানে হিলটপ। রুফটপ। এখন বাজে 5:51, সানরাইজ স্টার্ট হয়ে গেছে, অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। মেঘ আছে বলে তুই বুঝতে পারছিস না। সবাই মোটামুটি নিজেদের পজিশন নিয়ে নিয়েছে। এবার মাতাঙ্গা হিল টপ থেকে একসাথে সানরাইজটা এনজয় করা যাক। মাতাঙ্গি হিল টপ, এটা ইস্ট। এটা যদি ইস্ট হয় এখান থেকে নর্থ সাইডে অ্যারাউন্ড 500 মিটার্স টু হাফ 1 কিলোমিটার হবে। ওইটা হচ্ছে অঞ্জনাদ্রি হিলস, ওইটা যেখানে শ্রী হনুমান জন্মগ্রহণ করেছিলেন। তো দেখা যায় ওখান থেকেও সানরাইজের ইকুয়ালি ভালো ভিউ পাওয়া যায়, সানসেটেরও দারুণ ভিউ পাওয়া যায়। ওই হিল থেকে সানসেটটা আজ নেওয়ার চেষ্টা করব। সানরাইজের জন্য আমার মনে হয় অবভিয়াসলি মাতাঙ্গা হিলকেই আমাদের ইটানারিতে রাখা উচিত, কেননা মাতাঙ্গা হিল হাম্পির অনেকটা ইস্টে অবস্থিত, যার জন্য ভিউটাও অবভিয়াসলি খুব ভালো আসবে। আর ফর সানসেট ইউ হ্যাভ টু অপশনস। একটা হচ্ছে কালকে আমরা মানে ডে 1-এ যেটা আমরা দেখেছি, যেখান থেকে মালিয়াবান্ধা রঘুনাথা টেম্পল থেকে অসাধারণ ভিউ এসেছিল সানসেটের। যারা সেটা মিস করে গেছো তাদের জন্য লিঙ্ক আমি ওপরে দিয়ে দেবো। আর আজকে আমরা দেখবো অঞ্জনাদ্রি হিল থেকে, যদিও এখনো দেখিনি আজকেরটা, স্টিল আশা রাখছি যে ভালো ভিউ আসবে। সানরাইজের পর না মাতাঙ্গা হিল টপ থেকে দেখা যাচ্ছে যে চারদিকে আর কি স্পট রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টেম্পল, ওটা হচ্ছে বিরূপাক্ষের টেম্পল। একটু পরেই আমরা ওখানে যাব। আমরা এবার আস্তে আস্তে নামবো। আর এই যে তুঙ্গভদ্রা নদী, এখানে কালকে আমরা কোরাকল রাইড করেছিলাম। ওইদিকেই নেক্সট আমাদের মন্দির আছে কৃষ্ণ স্বামী টেম্পল, আর একটা আছে বাদাবি লিঙ্গ টেম্পল। তো ওই দিকেই হবে এগুলো। তো এরপর আমরা এখান থেকে ওই দিকে যাব। তো অসাধারণ সানরাইজ এনজয় করার পর মাতাঙ্গা হিল টপ থেকে এবার আমরা নামা স্টার্ট করলাম। কেয়ারফুল।
এই সেই গুহাটা যেটা যাওয়ার সময় আমরা দেখেছিলাম। জলটা নিয়ে আসিস তো মতো। যাওয়ার রাস্তা আছে? চ ঢোক, দেখ তলায় কি আছে দেখি। থাকতে পারে। কিছু নেই এখানে। যাওয়ার রাস্তা আছে। ওই ওই ডান দিক দিয়ে বেরোনোর জায়গা থাকে। জলটা নিয়েছিস? না, নিয়েছি। এখান দিয়ে যাবো কি করে? ওই দে আমরা তো ব্যাকেই যাচ্ছি। ওটা দেখি কোথায় আছে নাকি। ব্যাকে যাচ্ছে। Where is it leading to? এক্সিট লেখা। এই রাস্তা তো আছে, আয় আয় আয়। রাস্তা আছে, এখানে উপরে চলে যাচ্ছি তো আবার। ওই যেখান দিয়ে ওই মেয়েটা ঢুকেছিল। দেখবি নাকি একবার গিয়ে? দাঁড়া তাহলে, ওখানে আমি আসছি। বোঝা যাচ্ছে না এটা কোথায় যাচ্ছে। এই একমাত্র এক্সিট, এখান দিয়ে এক্সিট নিতে ট্রাই করব। এখান দিয়ে আলোর স্রোত। আচ্ছা, এদিক দিয়ে শিবা টেম্পলের রাস্তা ওপেন হচ্ছে। কিরকম পাহাড়ের মধ্যে গোপন সুড়ঙ্গ, না এলে বিশ্বাসই করা যায় না। ওয়াও, কত দিয়ে বেরোবো বুঝতে পারছি না। এই যে শিবা টেম্পল, এই হচ্ছেন শিব ঠাকুর। জয় শিব শম্ভু। তো এই গুহাপথ দিয়ে আমার যা মনে হচ্ছে দেখে, এখানে ইসলামিক ইনভেশনের পর সমস্ত মন্দিরকে ডিস্ট্রয় করা হয়েছিল এবং এই ডিস্ট্রয়েড টেম্পলগুলোতে এখন মানে ঠাকুরকে আর পুনঃপ্রতিষ্ঠা করা হয়নি। সেখানে আর পুজো হয় না, মন্দিরগুলো রয়ে গেছে, সেগুলো এখন টুরিস্ট স্পট। এইগুলো হচ্ছে গোপন মন্দিরের দরজা। এই পাথর দিয়ে এটাকে ঢেকে দেওয়া হতো, দেখে মনে হবে যে এটা এক্স্যাক্ট একটা পাহাড়, কিন্তু এর ভেতর দিয়ে পাথরের ফাঁক দিয়ে দিয়ে ভেতরে একটা শিবলিঙ্গ আছে এবং শিব মন্দির আছে। আমরা গেছিলাম। এবার যদি কেউ জানে যে ভেতরে আছে তাহলে সহজ, রাস্তা কঠিন নয়, গিয়ে দেখে আসতে পারবে। কিন্তু অন্ধকার, আর কেউ যদি জানে না যে এটা কোথায় শেষ হবে, কত দূর যাচ্ছে, তাহলে হ্যাঁ, তাহলে একটা কোয়েশ্চেন যে কত দূর গিয়ে ফিরে আসবো, আদৌ মন্দির অবধি যাবো কি যাবো না। সেই হিসেবে দেখতে গেলে রাস্তাটা একটু ডিফিকাল্ট, যেটা আমি অলরেডি দেখিয়েছি ভিডিও। ভয় লাগে না? তুই তো জানিস না যে ওখানে কিছু আছে। চল নামা যাক এবার। একবার গেলে আর ভয় লাগবে না। হ্যাঁ, সেটাই। নামা যাক। তুই বললি আছে তাই জন্য আমি ভরসা করে গিয়ে গেলাম, আমার অতটা চাপ পাইনি। এটাই। চল চল। না না না, তুই এখানে আগে যাস। ঠিক আছে চল। ধরবো বেলটাতে? ট্রেক সহজ, ট্রেক কঠিন নয়, বেশি লম্বাও নয়, কিন্তু রিস্ক এই সব জায়গায়। এখানে আমার পা একদম স্যান্ডস্টোন, স্লিপারি স্যান্ডস্টোন, পা পিছলে হলে স্ট্রেট নিচে, বাঁচার অপশান নেই এখানে পড়লে। যদি মনে হয় যে স্লিপারি, তাহলে জুতোটা খুলে এই পোর্শনটায় জুতো হাতে নিয়ে খালি পায়ে যাওয়াটা বেটার, যেটা আমি করছি।
নেমে গেছি আর ওইখানে দূরে বিরূপাক্ষ টেম্পল দেখা যাচ্ছে, যেখানে আমরা একটু পরে যাব। ওই যে ওখানে এন্ড দেখা যাচ্ছে, মানে আমাদের এই মাতাঙ্গা হিল ছোটোখাটো ট্রেকের ওইখানেই এন্ড। ওইখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে, আমরা ওই অটোতে করে অন্যান্য ডেস্টিনেশনগুলোতে যাব। তো মনে হতেই পারে যে একটা বাস স্ট্যান্ড থেকে নেমে এটা করে তারপর হোটেলে যাব, আমাদেরও সেরকমই প্ল্যান ছিল। সেটা এক্সিকিউট হয়নি কারণ বাস লেট করেছিল। এখন মনে হচ্ছে যে ভালোই হয়েছে, কারণ বাস স্ট্যান্ড থেকে এটা অনেকটা দূর। আমি জানি না গুগল ম্যাপে ঠিক দেখিয়েছে না ভুল, কারণ এই পাহাড়ের বেস ক্যাম্প থেকেও পার্কিং অনেকটা দূর। অটো আমাদের একদম কাছে নিয়ে চলে এসছে, প্লাস অত ওজন নিয়ে এত দূর ওঠা নামা করা আননেসেসারি ছিল। আমাদের মনে হচ্ছিল জাস্ট কয়েকটা সিঁড়ি আর তারপরেই টপ, তো এক্ষেত্রে সেরকম নয়। তো এনজয় করেছি। রাদার আমি সাজেস্ট করবো কেউ আইটিনারি বানালে বাইকে করে এলে আলাদা কথা, নাহলে হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে শান্তিতে পরের দিন সানরাইজ এনজয় করা বেটার। একটা দিন ঘুমের কম্প্রোমাইজ করতে হবে, বাট দ্যাট ইজ ওয়ার্থ ইট। আজকে মানে ডে 2 ইন হাম্পি আমাদের মাতাঙ্গা হিল থেকে সানরাইজ এনজয়টা তো সাকসেসফুল হয়েই গেল। এবার আমরা মাতাঙ্গা হিল থেকে যাচ্ছি 900 মিটার দূরে অবস্থিত বিরূপাক্ষ টেম্পল, যেটা এখানকার অন্যতম প্রাচীন মন্দির। তাই রয়েছে এখনও বাকি অনেক ইতিহাস, অনেক মজা, অনেক এক্সাইটমেন্ট। তাহলে নেক্সট এপিসোড দেখতে থাকো।